আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে কাজ করব। যে ট্রিক্সটাতে ব্যবহার করে আমরা ইজিলি আমাদের কাজকে খুব দ্রুত গতিতে করতে পারবো এবং আমাদের মূল্যবান সময় সেভ করতে পারবো। মাইক্রোসফট এক্সেলের ট্রিক্স ও শর্টকাট গুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের প্রতিদিন অফিসিয়াল কাজের মধ্যে অনেক সময় নষ্ট হবে। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কিং শিটের মধ্যে কিভাবে বর্ডারটা অটোমেটিক সেট করে নিতে হয় সেটা আমরা দেখব। যেমন ধরেন, এই যে আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি, বর্ডার চলে আসতেছে। সেটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, সময় বেশি লাগবে। কিভাবে সেই প্রসেসটাকে আমরা অটোমেটিক করতে পারি সেটাই আজকে আমরা দেখাবো, আলোচনা করব। ধরেন আমার ওয়ার্কিং শিটে আমি আমার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের নাম, তার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, ডেট অফ জয়েন, বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটা রিপোর্ট করতে যাই। রিপোর্ট করতে যাচ্ছি, সিরিয়াল নাম্বার দিব, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়েন, স্যালারি। আপনি আপনার ইচ্ছা মতো সেল এবং রো সিলেক্ট করতে পারবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ধরেন আমি আমার 200টা এমপ্লয়ি ইনফরমেশন আমি এন্ট্রি দিতে চাই, তাহলে 200 পর্যন্ত আমি O2 বর্ডারের জন্য ফর্মুলাটা ব্যবহার করব। শুরুতেই আমাকে হোম ট্যাব থেকে আমি চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল, যদি আমরা নতুন কোনো রুল ইউজ করতে চাই তাহলে আমাকে নিউ রুলে যেতে হবে। নিউ রুল থেকে এই যে লাস্টে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাটে ক্লিক করব। পরে এই যে এখানে ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, এই ঘরের মধ্যে আমরা আমাদের যে সিলেক্টেড সেলের প্রথম সেলটা আমরা সিলেক্ট করে দিব। প্রথম সেল সিলেক্ট করে যে সেল নাম্বারটাকে আনফ্রিজ করে দিতে হবে। এটা ফ্রিজ হয়ে যাচ্ছে, ফ্রিজ হলে কিন্তু ফর্মুলা কাজ করবে না। আনফ্রিজ করে দিলাম, করে দিয়ে তারপর ডান পাশে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলে আপনাকে দেখাবে এই যে অপশনগুলো আছে, নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল। আমরা বর্ডার নিয়ে কাজ করবো। বর্ডারে অটোমেটিক ক্লিক করা আছে। যদি বর্ডারে যাই তাহলে আউটলাইন গুলো আমরা সিলেক্ট করে দিব। আমরা চারপাশে বর্ডার চাচ্ছি, তাই চারপাশে বর্ডারটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে দিলাম। ওকে, আমাদের ফর্মুলা সেট হয়ে গেল। এখন আমরা আমাদের ডাটাগুলো ইনপুট দিব। ম্যানেজার, এখন আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার দেই, আমাদের অটোমেটিক বর্ডার কাজ করতেছে। অটোমেটিক বর্ডার চলে আসবে। আমরা 200 পর্যন্ত দিয়েছিলাম, 200 পর্যন্ত অটোমেটিক বর্ডার কাজ করবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট এক্সেলে আমরা O2 বর্ডারটা কিভাবে সেট করব। তো এরকম অসংখ্য
মাইক্রোসফট এক্সেলের শর্টকাট এবং ট্রিক্স নিয়ে আমরা পরবর্তীতে শেয়ার করব। তো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের কলিগদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা ফ্রেশার আছেন, যারা নতুন করে জবে ঢুকতে চাচ্ছেন, রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তো সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা মাইক্রোসফটের যে প্যাকেজগুলো আছে, বিশেষ করে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই প্যাকেজগুলোতে যতটুকু সম্ভব নিজেকে দক্ষ করে তুলুন। তাহলে আপনার জব মার্কেটে আপনার ডিমান্ড থাকবে এবং আপনি ইজিলি আপনার পছন্দ মতো সেক্টরে, পছন্দ মতো ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কমেন্টস থাকে, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।